না এবার দেখা যাচ্ছে। যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বরাবরের মতো আজও আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে তোমাদের গুগল মিট ক্লাস শুরু করছি। আমি এখন আমার পাঠের কন্টেন্ট শেয়ার করব, তোমরা একটু অপেক্ষা করো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ম্যাডাম জি না, দেখা যাচ্ছে না। ম্যাডাম দেখতে পাচ্ছি না। জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা ম্যাম দেখতে পাচ্ছি না। আচ্ছা একটু অপেক্ষা করো, সবাই পারবে। এখন দেখতে পাচ্ছ? ম্যাডাম জি না। ম্যাডাম জি না, দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি দেখা তো যাচ্ছে, তোমাদের কি নেটওয়ার্ক সমস্যা? আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করছি। জি ম্যাম। আচ্ছা আমি এবারে আবার স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ আচ্ছা বোধহয় অন্যদের সমস্যা হচ্ছিল, ঠিক আছে আমি আবার স্ক্রিন শেয়ার করছি, কোনো সমস্যা নেই। তোমরা সবাই একটু ধৈর্য ধরো শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন আজকের পাঠটির যে কন্টেন্ট প্রস্তুত করেছি সেই কন্টেন্টটি দিয়ে পাঠ শুরু করব, তোমরা একটু অপেক্ষা করো সোনামণিরা। আচ্ছা এবারে কি তোমরা দেখতে পাচ্ছ? ম্যাডাম জি না। ম্যাডাম জি না, দেখা যাচ্ছে না। আচ্ছা যারা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা আজকের পাঠে, হ্যাঁ আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা সবাই আমার ভালোবাসা নিও। দেখা যাচ্ছে না। চালিও। আচ্ছা আচ্ছা দেখা যাবে, তোমার ওখানে বোধহয় নেটওয়ার্কের সমস্যা বাবা, একটু অপেক্ষা করো। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, অধ্যায় 6। গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি তোমাদের কি কারো মনে আছে? দ্রুত বলে ফেলো তো। আছে ম্যাম, ফুটবল খেলোয়াড় পড়েছি। ফুটবল খেলোয়াড়। থ্যাংক ইউ। আমরা গত এর আগে ফুটবল খেলোয়াড়। ইলমা আসছে, ইলমা ক্লাসে অডিও বন্ধ করো। আচ্ছা তাহলে আমরা সোনিয়া অডিও বন্ধ করো। সোনিয়া অডিও বন্ধ করো। আচ্ছা তাহলে গত পাঠে আমরা পড়েছি ফুটবল খেলোয়াড়। আচ্ছা এসো এখন আমরা কিছু ছবি দেখি। সোনিয়া তোমাকে আমি অডিও বন্ধ করতে বলেছি। ম্যাডাম আমি অডিও বন্ধ
আচ্ছা, অন্বেষা তোমার অডিও বন্ধ করো। অন্বেষা তোমার অডিও বন্ধ করো। আচ্ছা, এসো আমরা কিছু ছবি দেখি। ভিডিও খোলা রাখো সবাই, আর অডিও বন্ধ করো। আচ্ছা, এই ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? ম্যাডাম দেখতে পাচ্ছি না তো। অনেক মুক্তিযোদ্ধারা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা তো যাচ্ছে বাবা। অন্বেষা তুমি কি দেখতে পাচ্ছ? অন্বেষা, হ্যাঁ ম্যাম, আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে গাড়িতে করে মুক্তিযোদ্ধারা আসছে। হ্যাঁ, না বাবা, এরা মুক্তিযোদ্ধা না, এরা মুক্তিযোদ্ধা না। আমরা টিভিতে সিনেমাতে কিন্তু দেখেছি এই এই ছবিগুলো কাজের মতো। এই ছবিগুলো হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর মতন। মুক্তিযোদ্ধাদের তো কোনো গাড়ি ছিল না ওইভাবে। আচ্ছা, এই দেখো, এই যে পাকিস্তানি সেনা যারা, তারা বাঙালিদের উপরে অত্যাচার চালাচ্ছে, গুলি করছে। এই ছবিতে আমরা একটি বাঙালিকে দেখতে পাচ্ছি, এই যে বাগানের এই পাশে একজন বাঙালিকে দেখতে পাচ্ছি, উনি মুক্তিযোদ্ধা, ওনারা যুদ্ধ করছেন। মূলত এই ছবিগুলো 1971 সালের মুক্তিযুদ্ধের ছবি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা। তো আমরা আজ যে পাঠটি শুরু করব, সেই পাঠটি হবে মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নিয়ে। সেই পাঠটি হবে মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নিয়ে। আজ আমরা পড়ব বীরের রক্তে স্বাধীন এ দেশ, বীরের রক্তে স্বাধীন এ দেশ, পাঠ 1। তাহলে আমরা আমাদের পাঠ কি আজকে বলো তো, কেউ একজন বলো। পাঠ 1, বীরের রক্তে স্বাধীন এ দেশ। বীরের রক্তে স্বাধীন এ দেশ, পাঠ 1। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক বলেছ। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 26 নম্বর পৃষ্ঠা খুলি। সবাই আমার বাংলা বইয়ের 26 নম্বর পৃষ্ঠা খুলি। খুলেছি। সবাই খোলা আছে? সবাই ভিডিও ওপেন করো, আমি দেখতে পাচ্ছি না তোমাদেরকে। সবাই ভিডিও ওপেন করো। ম্যাডাম খুলেছি, ম্যাম আমার ভিডিও ওপেন করা আছে। আচ্ছা, আজকের পাঠ্যাংশ হচ্ছে দুরন্ত এক কিশোর থেকে মহিষখোলা গ্রামে পর্যন্ত। আজকের পাঠ্যাংশ দুরন্ত এক কিশোর থেকে মহিষখোলা গ্রাম পর্যন্ত। আচ্ছা, আজকের পাঠ্যাংশটুকু আমি আগে তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। বীরের রক্তে স্বাধীন এদেশ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরে অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালের 5 সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 জন মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, কিন্তু প্রতিপক্ষের একটি গুলি এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম একটা ধারণা দেয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছনে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ
মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে, গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীর মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো তো? ম্যাম শুনেছি। আচ্ছা, শুনেছি। আঙুল দিয়ে অনুসরণ করেছো? আচ্ছা, থ্যাংক ইউ। এসো আমরা এখন আজকের পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি দেখবে। তোমরা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে আজকের পাঠটা খুব সহজেই বুঝতে পারবে। একটু অপেক্ষা করো। দেখতে পাচ্ছ? দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা যে নূর মোহাম্মদ শেখ সম্পর্কে পড়ছিলাম, এই দেখো সেই নূর মোহাম্মদ শেখের ছবি, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালের 5 সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। এই যে দেখো ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ছবি। আচ্ছা, পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। এই যে সেই 5 মুক্তিযোদ্ধা। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে। কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন। এই যে দেখো মুক্তিযোদ্ধাদের ছবি। এই দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। এই যে নান্নু মিয়ার ছবি তোমরা দেখতে পাচ্ছ? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। নূর মোহাম্মদ এখানে ওই যে নান্নু মিয়া আছে না, নান্নু মিয়াকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিয়েছেন এবং অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছনে গিয়ে অবস্থান নিতে। এই যে হচ্ছে সহযোদ্ধারা। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন।
নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। আচ্ছা, এসো শব্দগুলো উচ্চারণ করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখেছো, মনোযোগ দিয়ে দেখেছো তো? হ্যাঁ ম্যাম, দেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এবারে এই যে পাঠে যে কঠিন শব্দগুলো আছে এগুলো আমরা উচ্চারণ করব। আমি আগে বলবো, তারপর তোমরা আমার সাথে বলবে। বলো, ইস্ট পাকিস্তান রাইফেলস। ইস্ট পাকিস্তান রাইফেলস। পাকিস্তান রাইফেল। সবাই বলো, ইস্ট পাকিস্তান। আচ্ছা, এখানে পাকিস্তানের রশ্মিকাটা দিতে আমি ভুলে গেছি, এটা কিন্তু ভুল হয়েছে, বুঝছো? আচ্ছা, তারপরে বলো ল্যান্স নাইক। ল্যান্স নাইক। ল্যান্স নাইক। ল্যান্স নাইক। হ্যাঁ, ল্যান্স নাইক। এবারে বলো প্রতিপক্ষ। প্রতিপক্ষ। এবারে হ্যাঁ, এবারে বলো সহযোদ্ধা। 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 তারপর বলো মর্টার। 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 আচ্ছা, এবারে বলো চূর্ণ বিচূর্ণ। চূর্ণ বিচূর্ণ। তোমাদের কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না, ভিডিওটা ওপেন করো সবাই। সবাই ভিডিও ওপেন করো। আচ্ছা, এরপরে বলো আসন্ন। 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 ইলমা, আমাকে শুনতে পাচ্ছ ইলমা? ম্যাডাম জি। আচ্ছা, থ্যাংক ইউ। এবারে বলো বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ। আচ্ছা, আরেকবার বলি, ইস্ট পাকিস্তান রাইফেলস। ইস্ট পাকিস্তান রাইফেল। ল্যান্স নাইক। ল্যান্স নাইক। প্রতিপক্ষ। প্রতিপক্ষ। সহযোদ্ধা। মোর্টার। মোর্টার না, মর্টার। আচ্ছা, চূর্ণ বিচূর্ণ। চূর্ণ বিচূর্ণ। আসন্ন। আসন্ন। বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ। আচ্ছা, এবারে আজকের পাঠের প্রথম কয়েকটি লাইন আমাকে প্রথমে অন্বেষা পড়ে শোনাও তো। দুরন্ত থেকে রাইফেলসে পর্যন্ত তুমি পড়ে শোনাবে। বীরের রক্তে স্বাধীন এ দেশ, দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরএ অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। একটু দূরেই গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায়
মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন। শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ অন্বেষা। আচ্ছা, এবারে স্নেহা প্রথম 6 লাইন পড়ে শোনো। প্রথম 6 লাইন স্নেহা। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রমূল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে প্রবল অনুরাগ। হ্যাঁ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন। বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। আচ্ছা, থ্যাংক ইউ। এবারে পড়ো ইলমা, সময়টা থেকে পড়ো। ইলমা শুনতে পাচ্ছ? হ্যাঁ, পড়ো, সময়টা থেকে পড়ো। সময়টা 1971 সালের 5 সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। শোনো ইলমা, শোনো, টহল না, টহল দিচ্ছিলেন। এবারে পড়ো। এদেরই ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন। শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এক বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। থ্যাংক ইউ ইলমা, অনেক ধন্যবাদ মা। আচ্ছা আচ্ছা, এবারে এসো আমরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বের ঘটনা আবার আলোচনা করি। আজকের যে পাঠ, এই পাঠে কিন্তু বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বের একটা ঘটনা আমরা জেনেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ম্যাডাম আচ্ছা, এসো আমরা আবার সেটা একটু আলোচনা। আচ্ছা, আমরা এই পাঠে কিন্তু পড়েছি যে এই নূর মোহাম্মদের বীরত্বের ঘটনায় 1971 সালের 5 সেপ্টেম্বরের কথা বলা হয়েছে। ওই সময় যশোরের পাকিস্তানি ক্যাম্প ছিল, ছুটিপুরে পাকিস্তানিদের ক্যাম্প ছিল। আর সেই পাকিস্তানিদের ক্যাম্প থেকে একটু দূরেই গোয়ালহাটি গ্রামে 5 মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন। আর এই 5 মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। তো পাকিস্তানি সেনারা একসময় মুক্তিযোদ্ধাদের অবস্থান টের পেয়ে গেল। তো তারা রাজাকারদের সহায়তায় মুক্তিযোদ্ধাদের 3 দিক থেকে ঘিরে ফেললো। কিন্তু তাতে কিন্তু মুক্তিযোদ্ধারা ভয় পায়নি, তারা কিন্তু দমবার পাত্র না। তাদের ওই দলেই আবার ছিল অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। ওই 5 জনের যে দল, সেই দলে ছিল অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। নান্নু মিয়ার গায়ে কি হয়, প্রতিপক্ষের অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর একটা গুলি এসে লাগে। তো গুলি যখন এসে লাগে তখন তো সে আর যুদ্ধ করতে পারে না। তখন নূর মোহাম্মদ এক হাতে কাঁধে তুলে নেন ওই নান্নু মিয়াকে, আর এক হাতে গুলি চালাতে থাকেন। আর উনি একটু চালাকি করেন, বারবার নিজের অবস্থান পরিবর্তন করে করে যুদ্ধ করেন, যাতে ওই পাকিস্তানিরা ভাবে যে এখানে বোধহয় অনেক মুক্তিযোদ্ধা আছে। তো এক সময় কি হলো, হঠাৎ মর্টারের একটা গোলা ওই নূর মোহাম্মদের পায়ে এসে লাগলো। গোলার আঘাতে তার পা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মানে ভেঙে চুরে গেল। তখন কিন্তু তিনি বুঝতে পারলেন যে তার মৃত্যু চলে এসেছে। তারপরেও তিনি যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। তিনি জীবন উৎসর্গ করলেন দেশের জন্য। তিনি নিজের জীবনকে 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। এই জন্যই কিন্তু নূর মোহাম্মদ আমাদের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি শুনতে পেয়েছো? থ্যাংক ইউ। এবারে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বের ঘটনা তোমরা নিজের ভাষায় বলবে, বইয়ের ভাষায়, নিজেদের মতো করে বলবে, আজকে যতটুকু শিখেছো। প্রথমে কে বলবে, আমাকে বলো, কে বলবে প্রথমে? বলো, কে বলতে চাও প্রথমে? থ্যাংক ইউ বাবা, বলো বলো বলো। দুরন্ত এক কিশোর, নাম তার নূর মোহাম্মদ শেখ। এক সময়টা 1971 সালে সে এপিআরে যোগ দেয়। সে অনেক ছোটবেলায় তার বাবা মাকে হারায়। সে এপিআরে যোগ দেয়। সে যখন নূর মোহাম্মদের গুলি লাগে তখন সে তাকে নূর মোহাম্মদকে এক কাঁধে তোলে এবং আর এক হাত দিয়ে যুদ্ধ করে। কার গুলি লেগেছিল বলো তো? কে বলতে পারবে প্রথমে কার গুলি লেগেছিল? প্রথমে বলো। নান্নু মিয়া। হ্যাঁ, ঠিক বলেছো তুলসী, নান্নু মিয়া। প্রথমে হচ্ছে নান্নু মিয়ার গুলি লাগে এবং তখন নান্নু মিয়াকে এক কাঁধে তুলে নেয়। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলো স্নেহা, বলো তারপরে কি? স্নেহা বলো, স্নেহা। হ্যাঁ বলো। এটুকুই বলবো। শুধু কি এইটুকু? ওনার বীরত্বের ঘটনা কি শুধু এইটুকু? আর কি পারবে বলো তো? আমি বলবো। বলো, আমি পারবো। বলো অন্বেষা, বলো মা। দুরন্ত এক কিশোর, নাম হচ্ছে তার অন্বেষা, আমার কথা শোনো, নূর মোহাম্মদের বীরত্বের ঘটনা বলো, মানে ওর পুরো জীবন সম্পর্কে বলতে হবে না বাবা, আজকের একটা বীরত্বের ঘটনা আছে সেটা বলো আজকের কাছে।
সময়টা ম্যাম আমি 1901 বলবো। সালের 5ই সেপ্টেম্বর। জায়গাটা হচ্ছে যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। একটু দূরে সেখানে গোয়ালহাটি একটা গ্রাম ছিল, ওখানেই টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন লেন্স নায়েক, নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের অবস্থান টের পেয়ে যায়, কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র ছিলেন না। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু পাকিস্তানি সেনাদের একটা গুলি এসে লাগে তার গায়ে, তিনি শহীদ হন। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নেন আর অন্য হাত দিয়ে গুলি করতে থাকেন। কৌশল হিসেবে নিজের অবস্থান পরিবর্তন করতে থাকেন তিনি। তারপরে কিন্তু হঠাৎ একটা মর্টারের গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীর মুক্তিযোদ্ধা জন্মগ্রহণ করেন 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষকলা গ্রামে। থ্যাংক ইউ বাবা, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর কে বলো নিজের ভাষায় বলো। পড়বা না, বলবা। আমি পড়তে বলিনি, আমি নিজের ভাষায় বলতে বলেছি। বলো বলো। ম্যাডাম দুরন্ত এক কিশোর, নাম তার নূর মোহাম্মদ শেখ। সে 1971 সালের 5ই সেপ্টেম্বর পড়তে বলিনি আমি। পাকিস্তানি ছুটি আমার কথা শোনো, আমি তো তোমাকে পড়তে বলি নাই বাবা। বলেন। আমি তো তোমাকে হুবহু পড়তে বলি নাই। এখানে ঘটনা, ওটা তুমি নিজের ভাষায় বলবে। ম্যাডাম সোনিয়া ম্যাম পড়বে না। 1971 সালের 5ই সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্পে একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান টের পেয়ে পাকিস্তানিরা তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য চলে আসে। রাজাকারদের সহায়তায় তারা 3 দিক থেকে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলেন, কিন্তু মুক্তিযোদ্ধারাও দমবার পাত্র নন। তারা সংখ্যায় কম। তাদের মধ্যে ছিলেন এক অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। সে কিন্তু হঠাৎ একটা গুলি এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ শেখ তাকে এক হাতে কাঁধে নিয়ে অন্য হাতে গুলি চালাতে থাকেন। সংখ্যায় কম বলে সহ মুক্তিযোদ্ধাদের বলেন পিছিয়ে যেতে, কিন্তু হঠাৎ একটা মর্টারের গুলি এসে লাগলো তার পায়ে। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব তিনি গুলি চালাতে শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ বাকি মুক্তিযোদ্ধাদের জীবন রক্ষা করে। থ্যাংক ইউ বাবা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকের পাঠে আমরা কি জানলাম? আজকে আমরা মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বের ঘটনা পড়েছি ও জেনেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ম্যাডাম জি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। তোমরা আজকের যে পাঠ, এই পাঠ থেকে অপরিচিত শব্দের তালিকা তৈরি করবে। অপরিচিত শব্দ বা নতুন শব্দ যেগুলোর অর্থ তোমরা জানো না, সেই তালিকাগুলো তোমরা বের করবে, পাঠ থেকে খুঁজে বের করবে। আর নিচের যুক্তবর্ণগুলো ভেঙে লিখবে। দুরন্ত, ক্যাম্প, নেতৃত্ব, ল্যান্স নায়েক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ? ম্যাডাম জি দেখতে পাচ্ছি। জি ম্যাম। একটু পড়ো আমি বাড়ির কাজ কি দিয়েছি। অপরিচিত শব্দের তালিকা তৈরি করবে।
নিচের যুক্তবর্ণ গুলো ভেঙে লিখবে। দুরন্ত, ক্যাম্প, নৃত্য। নেতৃত্ব বাবা, নেতৃত্ব বলো, নেতৃত্ব বলো। ইলমা, ইলমা কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা, ইয়া পড়ো, যে স্নেহা পড়ো তো, স্নেহা, স্নেহা পড়ো তো। অপরিচিত শব্দের তালিকা তৈরি করবে, নিচের শব্দগুলো ভেঙে লিখবে। দুরন্ত, ক্যাম্প, নেতৃত্ব, ল্যাংনায়ক। আচ্ছা, ওখানে কি নিচের শব্দগুলো আছে? তোমাদেরকে আমি বলেছি যে তোমরা খুব দ্রুত পড়বে না, ধীরে সুস্থে দেখে শুনে পড়বে। আবার পড়ো তো, নিচের পড়লে কি লেখা? নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লিখবে। হ্যাঁ, তোমরা এই কাজটা কিন্তু ক্লাসেও করো, যখন আগে ক্লাসে পড়তো তখনও দেখেছি খুব তাড়াহুড়ো করো। এত তাড়াহুড়া করার কিচ্ছু নেই বাবা, দেখে শুনে ধীরে সুস্থে পড়তে হবে। খুব তাড়াতাড়ি করতে গেলাম কিন্তু ভুল পড়লাম, তাহলে কি লাভ হলো তাড়াতাড়ি করার? দেখে শুনে ধীরে সুস্থে সুন্দরভাবে পড়তে হবে। আচ্ছা, তাহলে এটা থাকলো বাড়ির কাজ। তোমরা সবাই ভীষণ ভালো। আজকের পাঠ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। এতক্ষণ আমার ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।